বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসের আলোচনার বিষয় আমি দুইটা, একটা হচ্ছে ভার্ব এবং একটা হচ্ছে অ্যাডভার্ব, এই দুইটা পার্টস অফ স্পিচের পজিশন নিয়ে আমি কথা বলবো। তার আগে আমাদের জানতে হবে ভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব ভার্বের পজিশন জানার আগে আমাদের ভার্বের সংজ্ঞাটা দেখতে হবে। ভার্ব যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। আমি কিছু উদাহরণ লিখছি। ভার্ব ডু একটা ভার্ব, ইট একটা ভার্ব, আচ্ছা ওয়াক একটা ভার্ব, রান একটা ভার্ব। আমরা জানি এগুলো খুবই কমন পরিচিত ভার্ব, এগুলো দ্বারা হচ্ছে কাজ করা বোঝায়। তো কাজে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেগুলো হচ্ছে ভার্ব। এখন আমরা বোঝার চেষ্টা করব। আমরা ধরে নিলাম আমরা ওয়ার্ডটার মানে জানি না, আমরা কাজ করা বোঝাই কিনা সেটাও জানি না। তবে বাক্যের কিছু নির্দিষ্ট পজিশন আছে, ওই পজিশন গুলোতেই ভার্ব বসে। তিনটা পজিশন আছে, ওই তিনটা পজিশন সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করবো, যাতে পরীক্ষার হলে প্রশ্নটা আসলে পরে বুঝতে পারি যে এটা এই ওয়ার্ডের পরে আছে কিংবা এই পজিশনে আছে, এটা একটা ভার্ব হবে কিংবা অন্য পার্টস অফ স্পিচ হবে। আমি আমার ফেসবুকে একটা পোস্টে চলে যাচ্ছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার ফেসবুক গ্রুপ। এই গ্রুপের একটা পোস্ট নিয়ে, পোস্টে আমি ভার্ব পজিশন বা অ্যাডভার্ব পজিশন নিয়ে পোস্ট করেছি, সেটা নিয়ে আমি আলোচনা করব এবং বিগত বছরের প্রশ্ন দেখাবো প্লাস আলোচনার সঙ্গে মিল পাবেন আপনারা আমার এই বইটা থেকে, টেকনিক ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার যে বইটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই বইটা এই বইটা পড়বেন প্লাস আমার লেকচার দেখবেন, তাহলে বোঝা সহজ হবে। এখন আমরা চলে যাচ্ছি আমার সেই পোস্টে। ভার্ব যে ওর দ্বারা কাজ করবো সেটা হচ্ছে ভার্ব। তিনটা পজিশনের কথা আমি এখানে বলেছি। একটা হচ্ছে ভার্ব কোথায় বসে, সাবজেক্টের পরে ভার্ব বসে। যখন আগে সাবজেক্ট থাকবে তারপরে যদি আন্ডারলাইন একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা ভার্ব। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, এখানে ওয়াটারের আগে সাবজেক্ট আছে, কাজে ওয়াটার হচ্ছে ভার্ব। মডাল ভার্ব আমরা জানি হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, শ্যাল, শুড, উইল, উড। এই যে শব্দগুলো, এগুলোকে আমরা বলি হচ্ছে মডাল ভার্ব। এই শব্দগুলোর পরে যখন ভার্ব বা একটা ওয়ার্ড আসবে সেটা হচ্ছে ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আই ক্যান নট রাইট দ্য রং, এখানে ক্যান হচ্ছে মডাল ভার্ব, তার হচ্ছে নট নেগেটিভ করার জন্য ব্যবহৃত হয়েছে, এরপরে রাইট বসেছে। আমরা জানি হচ্ছে রাইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রাইট রং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এই বাক্যে এই রাইটটা ওখানে মডাল ভার্বের পরে বসেছে, এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা যদি বুঝি যে মডেল ভার্বের পরে ভার্ব বসে, তাহলে এখানে নির্ণয় করতে পারবো যে এই রাইটটা এখানে ভার্ব। 3 নাম্বার রুলে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হতে পারে, আবার মূল ভার্ব দিয়েও শুরু হতে পারে। যখন একটা ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হবে তখন শুরুতেই ভার্ব বসে, যেমন এটা ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য ডোর, ঠিক আছে, ক্লোজ দ্য উইন্ডো, শাট দ্য উইন্ডো। এই যে শব্দগুলো এখানে আসে, এই যে সেন্টেন্স গুলো, একটা ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে মূল ভার্ব যুক্ত হলে সেখানে সাবজেক্ট ইউ অনুক্ত থাকে। এখন মূল ভার্ব, প্রথম শব্দটা হচ্ছে ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দ্বারা যদি শুরু না হয় তাহলে মূল শব্দটা হচ্ছে ভার্ব। ক্লোজ দ্য ডোর, ক্লোজ হচ্ছে ভার্ব, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই ভার্ব বসে। আর যদি লেট যুক্ত হয় সেক্ষেত্রে আমাদের দেখতে হবে লেটের পর একটা অবজেক্ট বসবে বা সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে, তারপরে যে শব্দটা থাকবে সেটি হচ্ছে ভার্ব। লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে ডু হচ্ছে ভার্ব। লেট মি, লেট অবজেক্ট এরপরে ভার্ব বসবে, কাজে ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব। লেট আস, লেট হচ্ছে লেট, তারপরে হচ্ছে আস আজ অবজেক্ট, তারপরে হচ্ছে গো হচ্ছে ভার্ব। কাজে আমরা বুঝতে পারলাম এটা। এটা পরীক্ষার প্রশ্ন দেখি, শি কপিড দ্য ওয়ার্ড। শি কপিড দ্য ওয়ার্ড, এখানে কপিটা আসলে আসলে কি? কপিটা হচ্ছে ভার্ব। আমরা জানি হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসে, কাজে কপি হচ্ছে ভার্ব। আর যদি আমরা একটু লিখে দেখাই, কপি, সিওপি ওয়াই, কপি, প্রেজেন্ট ফর্ম, সিওপি আইডি, পাস্ট ফর্ম, সিওপি আইডি, কপিড, পাস্ট পার্টিসিপাল ফর্ম। আর যদি এগুলো মুখস্থ না থাকে মুখস্থ করতে হবে, কপি ভার্ব, কপিড, কপিড। গেল প্রথম পোস্ট। এরপর আমরা দ্বিতীয় পোস্টে চলে যাচ্ছি, যেটা আমি 27 তারিখে করেছি, 27 ডিসেম্বর। আমার গ্রুপে যদি আপনারা আসেন তাহলে এই পোস্টগুলো আপনারা দেখতে পাবেন। পোস্টগুলো খুবই মানসম্মত, অনেক বই পড়ে রিসার্চ করে এই পোস্টগুলো করা হয়, আপনারা দেখবেন। আচ্ছা, অ্যাডভার্ব যে ওয়ার্ড দ্বারা ভার্বের দোষগুণ বোঝায়, অ্যাডজেক্টিভের দোষগুণ বোঝায়, অন্য অ্যাডভার্বের দোষগুণ বোঝায়, সেই ওয়ার্ডটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের পজিশন, এখানে 7টা পজিশনের কথা আমি বলেছি, 7টা পজিশন আপনারা দেখবেন। পরীক্ষার প্রশ্নগুলো নর্মালি এগুলোর মধ্যেই থাকবে। এখন আমরা প্রথমটা দেখবো। অ্যাডভার্ব বাক্যের প্রথমে বসতে পারে, অ্যাডভার্ব বাক্যের শেষে বসতে পারে, অ্যাডভার্ব বাক্যের মাঝেও বসতে পারে। প্রথম তিনটা এভাবে বলা হয়েছে, বাক্যের শেষে বসতে পারে, বাক্যের মাঝে বসতে পারে, বাক্যের শেষে বসতে পারে। বাক্যের শেষে বসে কখন? শি ইজ ড্রাইভিং ফাস্ট এনাফ, সে যথেষ্ট দ্রুত গাড়ি চালাচ্ছে। শি ইজ ড্রাইভিং ফাস্ট এনাফ, এখানে ফাস্ট এনাফ এটা হচ্ছে অ্যাডভার্ব। ফার্স্ট এনাফটা হচ্ছে অ্যাডভার্ব, বাক্যের শেষে বসেছে। ওয়াই ডু ইউ হ্যাভ টু ইট সো ফাস্ট, ওয়াই ডু ইউ হ্যাভ টু ইট সো ফাস্ট, সবসময় এত তাড়াতাড়ি খেতে হয় কেন? সো ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, বাক্যের শেষে বসেছে। প্লিজ কাম হিয়ার, এটা হচ্ছে অ্যাডভার্ব, এখানে বাক্যের শেষে বসেছে। উই অ্যাট ডিনার কোয়াইটলি, আমরা
শান্তভাবে বা নীরবে আমরা ডিনার করলাম। উই আর ডিনার কোয়াইটলি, প্রত্যেকটা। আমরা যদি অ্যাডভার্ব বাক্যের শেষে বসতে দেখি তাহলে বাক্যটা ভুল, এটা আমরা বলতে পারবো না বাক্যটা সঠিক। আর এই অ্যাডভার্ব গুলো বাক্যের প্রথমে বসতে পারে, সেক্ষেত্রে একটু জোর দিয়ে প্রকাশ পায়। জোর দিয়ে, জোর দেওয়া বোঝায়, যেমন সাডেনলি আই ফেল্ট অ্যাডভার্ব, হঠাৎ আমি আমি ভয় পেলাম। স্টারডে ডিটেকটিভস অ্যারেস্টেড এ ম্যান অ্যান্ড উম্যান ইন কানেকশন উইথ দ্য মার্ডার। গতকাল গোয়েন্দারা একজন গোয়েন্দারা মার্ডার বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার জন্য সন্দেহে জড়িত একজন পুরুষ এবং একজন মহিলাকে গ্রেপ্তার করেছে। গতকাল একজন নারী এবং একজন মহিলা, পুরুষ এবং একজন মহিলাকে গ্রেপ্তার করেছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এখানে স্টাডিটা আমরা বাক্যের শেষে বসাতে পারি, বাক্যের প্রথমে বসাতে পারি। প্রথমে বসালে অর্থের উপর একটু জোর দেওয়া বোঝায়, এতটুকুই পার্থক্য। ওই দুটো সেন্টেন্সই সঠিক হবে। প্রথমে বসেছে, সেটা শেষে বসেছে। আবার বলা হচ্ছে অ্যাডভার্ব বাক্যের প্রথম মাঝখানেও বসতে পারে। অ্যাডভার্বের তিনটা পজিশনে থাকতে পারে, বাক্যের প্রথমে বসতে পারে, বাক্যের শেষে বসতে পারে, বাক্যের মাঝখানে বসে। যখন মাঝখানে বসে তখন আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে মেইন ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসবে। একইভাবে মেইন ভার্বের আগে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বের পরে অ্যাডভার্ব বসবে এবং মেইন ভার্বের আগে অ্যাডভার্ব বসবে। উদাহরণ দেখি, আপেল ট্রাইস সরি আপেল অলওয়েজ টেস্ট বেস্ট। আপেলের স্বাদটাই সবসময় বেশি হয়, সবসময় স্বাদ বেশি হয় যখন যখন আপেলটা যদি সরাসরি গাছ থেকে সংগ্রহ করা যায়, তাহলে ওই আপেলটা স্বাদ বেশি হয়। এখন অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, এটার পজিশনটা লক্ষ্য করুন। টেস্ট হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের আগে অ্যাডভার্ব বসেছে, এটা সঠিক বাক্য। দ্য গভর্নমেন্ট হ্যাজ অকেশনালি বিন ফোর্সড টু চেঞ্জ ইটস মাইন্ড। সরকার মাঝে মাঝে মত পরিবর্তন করতে বাধ্য হয়। সরকার মাঝে মাঝে জনগণের চাপে, জনগণের চাওয়া অনুসারে তাদের মত পরিবর্তন করতে বাধ্য হয়। এখানে অকেশনালি হচ্ছে অ্যাডভার্ব, এটা প্লেসমেন্টটা কি অক্সিলারি ভার্বের পরে। এখানে বিনও একটা অক্সিলারি ভার্ব, তার মানে হচ্ছে দুটো অক্সিলারি ভার্ব থাকলে প্রথম অক্সিলারির পরে হচ্ছে অ্যাডভার্ব বসে। একইভাবে হচ্ছে ফোর্স হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের আগে অ্যাডভার্ব বসে। অক্সিলারি ভার্বের পরে অ্যাডভার্ব বসে, প্রিন্সিপাল ভার্বের অ্যাডভার্ব আগে অ্যাডভার্ব বসে। যদি মাঝে বসে অ্যাডভার্ব তাহলে নিয়মটা এরকম, শি ইজ অলওয়েজ লেট ফর এভরিথিং। সে সবকিছুতেই দেরি করে, সে দেরি করে, সে সবকিছুতেই সবসময় দেরি করে। তার মানে হচ্ছে এখানে আমরা বুঝলাম অক্সিলারি ভার্বের পরে অলওয়েজ বসেছে। আবার যদি ভার্বটা, বা আমরা জানি ভার্বের পরে হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে হচ্ছে অ্যাডভার্ব বসে, ইন্ট্রান্সিটিভ ভার্ব। আর যদি ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব হয় অর্থাৎ অবজেক্ট থাকে, সেক্ষেত্রে অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে। এখানে আমরা দেখি আই লার্ন কুইকলি দ্য লিসন। আই লার্ন কুইকলি দ্য লিসন, আমি দ্রুত আমার পড়া পড়লাম বা আমরা পাঠ পড়লাম, বা দ্রুত পড়লাম, আমি দ্রুত পড়লাম। এখানে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, এটার ব্যবহারটা আসলে ঠিক হয়নি, আমরা কিছুক্ষণ আগে শিখলাম। এই যে এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ট্রান্সিটিভ ভার্ব এবং অবজেক্টের পরে হচ্ছে অ্যাডভার্ব বসে, অথবা প্রিন্সিপাল ভার্বের আগে অ্যাডভার্ব বসে। কিন্তু এই রং বাক্যটাতে ভার্ব এবং অবজেক্টের মাঝখানে অ্যাডভার্ব বসে, সেটা ভুলে আছে, লক্ষ্য রাখতে হবে। ভার্ব এবং অবজেক্টের মাঝে অ্যাডভার্ব বসে না, হয় পরে বসবে অথবা ভার্বের আগে বসবে, সঠিক। এখন যদি মডেল ভার্ব থাকে তাহলে অ্যাডভার্ব কোথায় বসবে? মডেল ভার্ব বসে হচ্ছে, সরি, মডেল ভার্বের পরে বসে হচ্ছে অ্যাডভার্ব। আমরা জানি মডেল ভার্বের পরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বসে, মানে মডেল ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। আমরা উদাহরণ দেখি, ইউ ক্যান ডেফিনেটলি নেভার প্রেডিক্ট হোয়াট উইল হ্যাপেন। যা ঘটবে তা আপনি স্পষ্টভাবে ভবিষ্যৎবাণী করতে পারেন না। এখানে লক্ষ্য করি আমরা, ডেফিনেটলি এবং নেভার দুটোই অ্যাডভার্ব বসেছে কোথায়? মডেল ভার্বের পরে, আবার প্রিন্সিপাল ভার্বের আগে। 2 নম্বর উদাহরণটা যদি আমরা দেখি, উই মাইট নট এভার হ্যাভ মিট। আমরা জানি মাইট হচ্ছে মডেল ভার্ব, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, মিট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখানে এভারটা হচ্ছে অ্যাডভার্ব, কোথায় বসেছে? মডেল ভার্বের পরে অ্যাডভার্ব বসেছে, মডেল ভার্বের পরে অ্যাডভার্ব বসেছে। আবার যেহেতু মডেল ভার্ব একটা অক্সিলারি ভার্ব, সেহেতু দ্বিতীয় যে অক্সিলারি ভার্ব আছে তার পূর্বেই বসেছে হচ্ছে অ্যাডভার্ব। একইভাবে মিট প্রিন্সিপাল ভার্বের আগে অ্যাডভার্ব বসেছে। 6 নম্বর রুলে বলা হচ্ছে যদি একটা বাক্যে একাধিক অ্যাডভার্ব আসে, বিশেষ করে অ্যাডভার্ব ম্যানার, কিভাবে কাজ হয় সেটা বোঝায় ম্যানার দ্বারা। অ্যাডভার্ব প্লেস স্থান বোঝায়, অ্যাডভার্ব টাইম সময় বোঝায়। এই তিনটা যদি অ্যাডভার্ব একই বাক্যে আসে সেক্ষেত্রে অর্ডারটা কেমন হবে, এটা নিয়ে পরীক্ষার প্রশ্ন আসে। প্রথমে বসবে অ্যাডভার্ব ম্যানার, মানে ভার্বের কাজটা কিভাবে হয় সেটা আগে বসবে, তারপর প্লেস বসবে, তারপর টাইম বসবে। উদাহরণ দেখি, পাইম স্টার্টেড ব্রিলিয়ান্টলি ইন দ্য ম্যাচ অন ফ্রাইডে। পাইম শুরু করেছিল, চমৎকারভাবে শুরু করলো, চমৎকারভাবে শুরু করেছিল, স্টার্টেড ব্রিলিয়ান্টলি চমৎকারভাবে শুরু করেছিল, ইন দ্য ম্যাচ অন ফ্রাইডে শুক্রবারের ম্যাচটিতে চমৎকারভাবে শুরু করেছিল। প্রথমে বসেছে ম্যানার, তারপরে হচ্ছে প্লেস,
শুক্রবারের কি বলে ম্যাচটিতে। তারপর হচ্ছে টাইম, লক্ষ্য রাখতে হবে। হি প্লেড ব্রিলিয়ান্টলি, আমি কিছুক্ষণ আগে বলেছি এটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে হচ্ছে অ্যাডভার্ব বসে। হি ব্রিলিয়ান্টলি, হি প্লেড ব্রিলিয়ান্টলি, চমৎকার ভাবে শুরু করলো, খেললো। হি প্লেড ব্রিলিয়ান্টলি, সে ভালোভাবে খেললো বা চমৎকার ভাবে খেললো। এখানে ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসেছে। হি ব্রিলিয়ান্টলি প্লেড, একইভাবে এই প্রিন্সিপাল ভার্বের আগে আমরা অ্যাডভার্বটাকে বসাতে পারি, সেক্ষেত্রে বাক্যটা সঠিক হবে। হি ব্রিলিয়ান্টলি প্লেড, সে চমৎকার ভাবে খেললো। অ্যান্ড মেড এ সেঞ্চুরি, এবং সেঞ্চুরি করলো। পরবর্তী উদাহরণে বলি উই মেড এ ডিসিশন কুইকলি। এখানে দেখুন মেক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তারপর অবজেক্ট বসেছে, তারপর অ্যাডভার্ব বসেছে, তার মানে এই বাক্যটা সঠিক। ইউ স্টার্টেড অফ স্লোলি ইন দা বিগিনিং। স্টার্টেড অফ স্লোলি, তুমি শুরুতে হচ্ছে ধীরে ধীরে শুরু করেছিলে। ইউ স্টার্টেড অফ স্লোলি, তুমি ধীরে ধীরে শুরু করেছিলে। ইন দা বিগিনিং, শুরুতে ধীরে ধীরে শুরু করেছিলা। ইন দ্যাট কখন, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে এটা পরে বসেছে, অ্যাডভার্ব অফ ম্যানার স্লোলি এটা হচ্ছে আগে বসেছে। একইভাবে যদি এখানে প্লেস আসতো তাহলে প্লেসটা মাঝে বসতো। 7 নম্বর রুলে বলা হচ্ছে অ্যাডভার্ব যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাহলে অ্যাডভার্বটি অ্যাডজেক্টিভের আগে বসবে। যেমন উদাহরণ দেখুন, হি ইজ ভেরি পলাইট, হি ইজ পলাইট, সে ভদ্র। হি ইজ ভেরি পলাইট, সে খুবই ভদ্র। অর্থাৎ এই অ্যাডভার্বটা এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, কাজেই অ্যাডভার্বটা আগে বসবে, অ্যাডজেক্টিভটা পরে বসবে। একইভাবে যদি অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে, সেক্ষেত্রে যে অ্যাডভার্ব মডিফাই করে সেই অ্যাডভার্বটি আগে বসবে, আর যাকে মডিফাই করে সেই অ্যাডভার্বটি পরে বসবে। যেমন এটা, দ্য বয় স্যাং সো সুইফটলি, দ্য বয় স্যাং সুইটলি, দ্য বয় স্যাং সুইটলি, তাহলে এই সোটা হচ্ছে এই অ্যাডভার্বটাকে মডিফাই করছে সুইটলি কে, কাজে হচ্ছে প্রথমে সো বসবে বা সো এর বিকল্প সে ভেরি বসতে পারে। লিখিত রিটেন ইংলিশে হচ্ছে ভেরি বসে, আর স্পোকেন ইংলিশে সো বসে। আশা করি আপনারা আমার লেকচারটি বুঝতে পেরেছেন। আর এটার উপর নির্ভর করে আমরা বিগত বছরের কিছু প্রশ্ন সলিউশন করব আমাদের এই বইটা থেকে, টেকনিক ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার বইটা থেকে। এখানে প্রশ্নটা দেখি, আই ওয়াটার দ্য প্লান্ট। দেখুন এখানে প্রথমে রয়েছে সাবজেক্ট, আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে, কাজে ওয়াটার একটা হচ্ছে ভার্ব, কারণ সাবজেক্টের পরে বসেছে। মুসলিমস ফার্স্ট, এখানে মুসলিমস হচ্ছে সাবজেক্ট, এখানে ফার্স্টটা কি, এটা অবশ্যই ভার্ব, কারণ সাবজেক্টের পরে ভার্ব বসে, এখানে ফার্স্ট হচ্ছে ভার্ব। আই while away my pastime with novel, আমি আমার অবসর সময়টা উপন্যাস পড়ে কাটাই। অবসর সময় কাটানো, while away pastime, অবসর সময় কাটানো। এখানে আমরা জানি হচ্ছে while হচ্ছে খুবই কমন একটা কনজাংশন, কিন্তু এই বাক্যে whileটা হচ্ছে সাবজেক্টের পরে বসে ভার্বের কাজ করছে, এটা হচ্ছে ভার্ব। আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের কথা মনে রাখি তাহলে আমরা জানি যে প্রথমে হচ্ছে ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্স, যে ক্ষেত্রে সাবজেক্ট থাকে না এবং হচ্ছে লেট দ্বারা শুরু হয় না। কাজেই এই ওয়াটারটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব এটা, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটা ওয়াটার দ্য প্লান্ট, মানে গাছগুলোতে পানি দাও। লেট দ্বারা শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে হচ্ছে লেট, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে ভাজি ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ভার্ব, কাজে উইন্টার এখানে হচ্ছে ভার্ব। an adverb does not modify, আমরা জানি আমাদের সংজ্ঞা থেকে যে অ্যাডভার্ব আসলে নাউনকে মডিফাই করতে পারে না, আর প্রোনাউনকে মডিফাই করতে পারে না। এছাড়া অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। কাজে অ্যাডভার্ব নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে না, অপশন ক উত্তর হবে। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ম্যান ক্যান নট লিভ অ্যালন, দ্য ওয়ার্ড অ্যালন ইজ ইউজড হিয়ার। অ্যালনটা কি, আমরা জানি লিভ একটা ভার্ব, এটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে বসেছে হচ্ছে অ্যালন, এবং অ্যালনটা এই ভার্বকে মডিফাই করছে, কাজেই অ্যালনটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা জানি ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে হচ্ছে অ্যাডভার্ব বসা, এই অ্যাডভার্বটা ভার্বকে মডিফাই করে। হি ওয়ার্কস ফাস্ট, এখানে ওয়ার্ক হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, এখানে রানস ফাস্ট, এখানে রান হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। এরপরে যে ওয়ার্ডটা বসেছে এই ওয়ার্ডটা এই ভার্বকে মডিফাই করছে, কাজেই এখানে এই দুটা উদাহরণেই ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। হি রান ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। হি ওয়ার্কস ফাস্ট, সে দ্রুত হাঁটে। দ্রুত হাঁটে, সে কেমন করে হাঁটে, দ্রুত হাঁটে। সে কেমন করে দৌড়ায়, ফার্স্ট দ্রুত হাঁটে। কাজে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, যা হচ্ছে পূর্ববর্তী ইন্ট্রান্সিটিভ ভার্বকে মডিফাই করছে। পরের উদাহরণ হচ্ছে নাম্বার 9, বলা হচ্ছে দ্য ট্রেন ড্যাশ ফ্রম রংপুর। আর প্রত্যেকটা উদাহরণে অলরেডি আছে, আমরা জানি হচ্ছে অলরেডি আছে অ্যাডভার্ব। আমরা যদি এই অ্যাডভার্ব অলরেডির ব্যবহারটা সঠিক জানি তাহলে প্রশ্নের সঠিক উত্তর করতে পারবো। আমরা জানি অ্যাডভার্ব অলরেডি বসে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কিন্তু এখানে এই অপশন কতে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ হ্যাভ হ্যাজ নাই, এই বাক্যটা ভুল, হবে না। আবার আমরা জানি অ্যাডভার্ব বসে হচ্ছে প্রিন্সিপাল ভার্বের পরে, কিন্তু অপশন ঘতে দেখুন অ্যাডভার্ব অলরেডি বসেছে অক্সিলারি ভার্বের আগে, কাজে এটা ভুল, কারণ অলরেডি বসে বা অ্যাডভার্ব বসে অক্সিলারি ভার্বের পরে এবং প্রিন্সিপাল ভার্বের আগে, এখানে সেটা ঠিক না, এটা ভুল।
অপশন খ এবং গ এর মধ্যে পার্থক্য লক্ষ্য করি আমরা। অক্সিলারি ভার্বের পরে হ্যাভ অলরেডি বসেছে, ঠিক আছে। অক্সিলারি ভার্বের পরে অ্যাডভার্ব বসেছে, ঠিক আছে। পার্থক্য হচ্ছে গতে আছে সিঙ্গুলার আর গতে আছে প্লুরাল। এখন আমরা সাবজেক্টটা দেখবো। সাবজেক্ট ট্রেন হচ্ছে সিঙ্গুলার, কাজের পর সিঙ্গুলার ভার্ব হ্যাজ হবে। যে খ সঠিক, গ ভুল। লাস্ট নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বার্কিং ডগ সেলডম বাইট। এখানে বার্কিং ডগ এর পরে সেলডম বসেছে, এটা আসলে কি? এটা কি অ্যাডভার্ব নাকি অন্য কিছু? আমরা দেখবো। আমরা জানি প্রিন্সিপাল ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে, সেই ধরতে এটা অ্যাডভার্ব হতে পারে। আবার বার্কিং ডগ হচ্ছে সাবজেক্টের এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। কাজে সেলডম আছে, এখানে অ্যাডভার্ব। দিন শেষে আমাদের একটা সামারি মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমি আমার পোস্টে চলে যাচ্ছি যে ভার্ব কোথায় বসে। তিনটা পজিশনে ভার্ব বসে। একটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসে, মডেল অক্সিলারি এর পরে ভার্ব বসে, আবার লেট যুক্ত থাকতে পারে, লেট প্লাস অবজেক্টের পর হচ্ছে ভার্ব বসে, অথবা ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব যুক্ত হলে প্রথমেই ভার্ব বসে। অ্যাডভার্ব পজিশন, বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসতে পারে, বাক্যের শেষে অ্যাডভার্ব বসতে পারে, বাক্যের মাঝেও অ্যাডভার্ব বসতে পারে। সেক্ষেত্রে মেইন ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে অথবা অক্সিলারি ভার্বের পরে অ্যাডভার্ব বসে। এখন বাক্য যদি ট্রান্সিটিভ ভার্ব হয় তাহলে ট্রান্সিটিভ ভার্ব এবং অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে। আর যদি ইন্ট্রান্সিটিভ ভার্ব হয় ইন্ট্রান্সিটিভ ভার্বের সরাসরি পরে অ্যাডভার্ব বসে। মডেল ভার্ব যদি থাকে মডেল ভার্বের পরে অ্যাডভার্ব বসে। আমরা জানি মডেল ভার্বের পরে হচ্ছে বেস ফর্ম বসে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। সেক্ষেত্রে মডেল প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব বসে। আর একটা বাক্যে যদি একাধিক অ্যাডভার্ব আসে, বা ম্যানার, প্লেস এবং টাইম, সেক্ষেত্রে আগে বসবে ম্যানার, কিভাবে ভার্বের কাজটা হয় সেটা, তারপর বসবে স্থান, তারপর বসবে টাইম। এবং সর্বশেষ বলেছি অ্যাডভার্বের পরে অ্যাডভার্ব যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাহলে অ্যাডভার্ব আগে বসে, তারপর অ্যাডজেক্টিভ বসে। আর দুটি অ্যাডভার্ব যদি পর পর বসে, একটা অ্যাডভার্ব অন্য ভার্বকে মডিফাই করা বোঝায়। যে ওয়ার্ডটা মডিফাই করে সেটা আগে বসবে, আর যাকে মডিফাই করা হয় সেই অ্যাডভার্বটা পরে বসে। আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার লেকচারটি। ভিডিওটি দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলো আপনারা দেখতে পাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।